কক্সবাজার থেকে আসার পরে আমরা কিন্তু তেমন বাহিরে যাই নাই, আর আমার ইদানিং ভিডিও করতেও ইচ্ছে করে না, তাই কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। এই ভিডিওটা ছিল আমার অ্যানিভার্সারি, তো আমরা এই দিনে যা যা করলাম ছোট ক্লিপ নিয়ে এটাই আপনাদের আজকে দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি কিন্তু আমার অ্যানিভার্সারির ব্লগে বলেই দিয়েছি যে আমাদের অ্যানিভার্সারির দিন আমাদের একটু ঝগড়া লেগেছিল, তাই আমরা তেমন কোনো আয়োজন করি নাই। তো আপনাদের ভাইয়া ঝগড়া শেষে রাত্রে আমাকে বলতেছিল চলো তোমাকে নিয়ে বাহিরে যাব, তো তাকে বলতেছিলাম যে না যাব না, কারণ আমার প্ল্যান ছিল একটা, আর সেটা তো একদমই ভেস্তে গেছে, সেটা বলার আর কিছুই নেই। আর সে যখন বলল বাহিরে নিয়ে যাবে, যদি না যাই তাহলে এই সময়টাও নষ্ট হবে, তাই সময় নষ্ট না করে দুজন মিলে সবকিছু ভুলে চলে গেলাম বাহিরে। তো আমরা দুজন নৌকায় ঘুরবো সেই প্ল্যানই করেছিলাম। নৌকায় ঘুরতে কিন্তু রাত্রিবেলা অনেক বেশি ভালো লাগে। খোলা আকাশের নিচে নদীর মাঝে দুজন মিলে নৌকায় যখন ঘুরতেছিলাম তখন তো অনেক বেশি ভালো লাগছিল। আগে তো আমি নৌকায় উঠতে ভীষণ ভয় পেতাম, মানে নৌকায় উঠতেই চাইতাম না আমি। আর এখন আলহামদুলিল্লাহ আমার এতটা পরিমাণ সাহস হয়ে গিয়েছে যে আমি একাই নৌকা দিয়ে আসা যাওয়া করতে পারি। নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা তো চলে আসলাম লালবাগে, আর লালবাগে এখানে এসে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। আমরা তো আজকে রিক্সাও অনেকক্ষণ ঘুরেছিলাম, তারপরে চলে গেলাম আমরা লালবাগ কেল্লার এখানে। আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল তুমি কোন রেস্টুরেন্টে যাবা আমাকে বলো, তোমাকে আজকে আমি সেখানে নিয়ে যাব। তো আজকে যেহেতু আমার মুড ভালো ছিল না আর খাবারের প্রতি কোনো ইন্টারেস্টও ছিল না, তারপর আপনাদের ভাইয়াকে বললাম যে চলো আমরা পাস্তা ক্লাবে যাই। পাস্তা ক্লাবের রিভিউ আমি অনেক ভালো দেখেছিলাম, মানে এইখানের পাস্তাটা নাকি খেতে অনেক ভালো। তো আমি ভিতরে ঢোকার পরে আমার একটা ফোন চলে আসছিল, তো আমি ফোনটা কেটে এখন ভিতরে চলে যাব। আর ভিতরের ডেকোরেশনটা এত সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছিল। এটা ছিল তাদের ইনডোর, আর এখানে তো ডেকোরেশন অনেক বেশি সুন্দর ছিল। আর তাদের আউটডোরটা বলতে গেলে একটা বেলকনি ছিল, সেখানেই সবাই বসে, ওইখানে স্মোকিং সবকিছুই করা যায়। তো আমরা বাইরেই যে বসলাম আউটসাইডে, আর এখানে বসে তো একদম লালবাগ কেল্লাটা ফুল দেখা যাচ্ছে। তারপর আমি বসে পড়লাম মেনু নিয়ে যে কি খাবো দেখা যাক। আপনাদের ভাইয়া বলতেছিল তোমার যেটা ইচ্ছা সেটাই অর্ডার দিতে পারো। আজকে আমার কপালটা এত খারাপ ছিল যে আমার কিছুই খেতে ইচ্ছে করতেছিল না, আমার মুড একদমই খারাপ ছিল। তারপরও আপনাদের ভাইয়াকে বললাম যে আমি তো কিছুই অর্ডার দিব না, তুমি যেটা অর্ডার দিবা সেটাই নেব। তো সে বলতেছিল যেহেতু তুমি পাস্তা খেতে চেয়েছিলে তোমার জন্য পাস্তাই নেওয়া হবে। আর এদিকে বার্গারের ছবিটা দিয়ে সে যেন আমাকে কি বলতেছিল। পর আমরা খাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, আর এদিকে তো অনেক সুন্দর বাতাস আসতেছিল, অনেক বেশি ভালো লাগছিল। এরপর আমি মিরর দেখে চলে গেলাম মিরর ভিডিও করার জন্য। এইখানে মিরর থাকবে, মিররের ভিডিও আর পিকচার না নিলে কি হয়। তারপর আপনাদের ভাইয়াকেও ধরে নিয়ে আসলাম যে চলো দুজন মিলে মিররের ভিডিও করব। আজকে আমার এই ব্লগের ভয়েসটা বেশি একটা ভালো না, কারণ আমি অনেক বেশি সিক, আমার অনেক ঠান্ডা লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভয়েসটাকে একটু ইগনোর করবেন। এদিকে আমাদের পাস্তাটাও চলে আসছে। আমরা অর্ডার দিয়েছিলাম হোয়াইট ক্রিম সস পাস্তা, এটা তো অনেক বেশি মজার ছিল। একটা পাস্তা নিয়ে আমরা দুজন মিলে শেষ করতে পারি নাই, এইটা এত বেশি গরম ছিল যে আমি খেতেই পারছিলাম না। আর একটা পাস্তা আমাদের দুজনেরও একদম বেশি হয়ে গিয়েছে। দেন আমরা ওইখান থেকে খাওয়া শেষ করে বের হয়ে গেলাম। আর তাদের ডেকোরেশনের কথাটা আমি বারবারই বলছি, কারণ ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। পাস্তা ক্লাব থেকে বের হয়ে আমরা চলে আসলাম মিট অ্যান্ড ম্যাশে। এটাও কিন্তু লালবাগ কেল্লার অপোজিট সাইডেই ছিল, আর এটা কিন্তু ছোট্ট একটা দোকান ছিল, মানে ফুড কার্ট বলতে গেলে। তো আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল তুমি আমাকে কি খাওয়াবা, তো আমি বললাম তুমি কি খাবা সেটাই অর্ডার দাও। সে আমার কাছে একটা মোমোস খেতে চেয়েছিল, তো টাকাটা আমি কিভাবে বের করতেছিলাম সেটাও সে ভিডিও করে রেখে দিয়েছে। আর এই মিট অ্যান্ড ম্যাশের খাবারের প্রাইস গুলো কিন্তু খুবই রিজনেবল। আর এখানে আপনাদের ভাইয়ার জন্য যে মোমোসটা নিয়েছিলাম, মোমোসটা কিন্তু খেতে বেশ মজার ছিল। রাত অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই আর কিছুই খাওয়া হয় নাই আর বেশি ঘোরাও হয় নাই। দেন আমরা বাড়িতে চলে আসলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।